আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ইএসসি সম্পর্কে জানবো। ইএসসি ইলেকট্রনিক্স স্পিড কন্ট্রোলার, অর্থাৎ ইলেকট্রনিক্সের স্পিড কন্ট্রোল করে। আর ইএসসি গুলো দুই ধরনের হয়, একটি ব্রাশলেস এবং ব্রাশ ইএসসি। তো এই সম্পর্কে আমরা আজকে জানবো এবং প্র্যাকটিক্যালেও ইএসসি ব্যবহার করে দেখব। এনএস ড্রোন সিরিজটি কন্টিনিউ ভাবে চলছে। ইএসসি যেহেতু ড্রোনের একটি পার্টস, আর এই সম্পর্কে অবশ্যই ধারণা নেওয়ার প্রয়োজন আছে, তার জন্য আজকের এই পুরো ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, তো আমার হাতে এটি হচ্ছে সিমংকের 30 এম্পিয়ারের ইএসসি, আর এটি ব্রাশলেস ইএসসি। ব্রাশলেস ইএসসি এবং ব্রাশ ইএসসিও পাওয়া যায়। ব্রাশ ইএসসি গুলা মানে এগুলো আলাদা আলাদা পাওয়া যায়, কারণ ব্রাশলেস ডিসি মোটর গুলাতে 3টে ওয়্যার থাকে, যার জন্য ব্রাশলেস ইএসসিতেও 3টি ওয়্যার থাকে মোটরের সাথে কানেকশন করার জন্য। এবং ব্রাশ ইএসসি গুলোতে ডিসি মোটরে যেরকম দুটি ওয়্যার থাকে, ঠিক ব্রাশ ইএসসি গুলোতেও মোটরের সাথে কানেকশন করার জন্য 2টি ওয়্যার থাকে। আর এই ইএসসি গুলো ব্যবহার করার মেইন উদ্দেশ্যই হলো যে পিডাব্লিউএম সিগন্যাল, পালস উইথ মডুলেশন সিগন্যালের মাধ্যমে কোনো মোটরকে কন্ট্রোল করার জন্য ইএসসি গুলো ব্যবহার করা হয়। আর বিএলডিসি মোটরের ক্ষেত্রে ইএসসি ব্যবহার করতেই হবে, এছাড়া মোটরের স্পিড কন্ট্রোল করা সম্ভব না, মোটরকে রান করানো সম্ভব না, ওটি ইএসসি বানিয়ে নিতে হয়। তো দেখুন, এখানে ইএসসির পজিটিভ নেগেটিভ, অর্থাৎ ব্যাটারির সাথে এই পজিটিভ এবং নেগেটিভ কানেক্ট করতে হবে, এবং এইখানে যেই 3টি ওয়্যার আছে, এই 3টি ওয়্যার মোটরের সাথে সরাসরি কানেক্ট করতে হবে। আর এই বিএলডিসি মোটরগুলোর ডিরেকশন, অর্থাৎ যেদিকে ঘুরছে তার বিপরীত করার জন্য যে কোনো দুইটি ওয়্যার একে অপরের সাথে এক্সচেঞ্জ করে দিলে, অর্থাৎ 2টি ওয়্যার খুলে একে অপরের সাথে এক্সচেঞ্জ করে দিলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো ইএসসিটি দেখুন একটু, এখানে এখানে আরও 3টি ওয়্যার আছে। এই 3টি ওয়্যারের মাধ্যমেই এখানে একটি সিগন্যাল পিং এবং 5 ভোল্ট পজিটিভ নেগেটিভ আছে। তো ইএসসিতে যেহেতু আমরা ব্যাটারি কানেক্ট করছি, সেখান থেকে যেই ডিভাইসের মাধ্যমে আমরা পিডাব্লিউএম সিগন্যাল নিব, সেই ডিভাইসকে পাওয়ার দেওয়ার জন্য এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে একটি ওয়্যার আছে লাল কালার এবং অন্যটি খয়েরি কালার। লাল কালারে 5 ভোল্ট পজিটিভ দিবে এবং খয়েরি কালারে হচ্ছে নেগেটিভ সাপ্লাই দিবে। 5 ভোল্ট পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিয়ে যেই ডিভাইসের মাধ্যমে, ধরুন সেই ডিভাইসটি সার্ভো টেস্টার কিংবা রিসিভার কিংবা আরডিনো, এগুলোর মাধ্যমে ইএসসিতে পিডাব্লিউএম সিগন্যাল প্রেরণ করে মোটরের স্পিড কন্ট্রোল করা সম্ভব। তো এখানে পজিটিভ নেগেটিভের মাধ্যমে যদি আমরা পজিটিভ নেগেটিভের মাধ্যমে ওই ডিভাইসকে পাওয়ার দিবে, অর্থাৎ ওই ডিভাইসকে সচল করার জন্য পাওয়ার দিবে। এবং এই যে হলুদ ওয়্যারটি দেখতে পাচ্ছেন, এই উপরের হলুদ ওয়্যারটি হলো সিগন্যাল পিন। আর এই সিগন্যাল পিনের মাধ্যমে পিডাব্লিউএম সিগন্যাল এই ইএসসিতে আসবে, আর ইএসসিতে পিডাব্লিউএম সিগন্যালের পরিমাণ অনুযায়ী বিএলডিসি মোটরকে রান করানো হবে। তো এই ইএসসি গুলোর যেই 3টি পিন আছে, আর বিএলডিসি মোটরের যে 3টি পিন আছে, তো বিএলডিসি মোটরের ভেতরে 3টি কয়েল আছে, তার জন্য 3টি পিন। তো ওইগুলো বিএলডিসি মোটর নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে খুব ভালোভাবে বিস্তারিত জানার চেষ্টা করবো, আজকে ইএসসি নিয়ে যেহেতু জানছি। তো এখানে দেখুন, এই 3টি ওয়্যারের মাধ্যমে বিএলডিসি মোটরকে কখন পজিটিভ এবং নেগেটিভ দিতে হবে সেটি পুরোপুরি ইএসসি কন্ট্রোল করবে। আর ইএসসিকে কন্ট্রোল করতে হলে এই পিডাব্লিউএম সিগন্যাল প্রেরণ করে ইএসসি কি পরিমাণ স্পিডে বিএলডিসি মোটরকে রান করবে সেটিও কন্ট্রোল করবে। তো আমরা খুব শর্টে একটি প্র্যাকটিক্যালে বিএলডিসি মোটর অর্থাৎ ব্রাশলেস ইএসসি ব্যবহার করা দেখে নিই। তো প্রথমে আমরা এখানে ওয়্যারগুলোকে কানেকশন করে দিব, এবং আমরা পিডাব্লিউএম সিগন্যাল নেওয়ার জন্য আমরা রিসিভার ব্যবহার করব এবং রিসিভারের সাথে ট্রান্সমিটার ব্যবহার করব। এই রিসিভারগুলোতে কানেকশন করে দিই, রিসিভারের 3 নাম্বার চ্যানেলে আমরা কানেকশন করে দিব। তো রিসিভারের 3 নাম্বার চ্যানেলে সিগন্যাল পিন পজিটিভ এবং নেগেটিভ, এই ওপরেরগুলো সিগন্যাল পিন, তারপর একটা পজিটিভ এবং নেগেটিভ খেয়াল রেখে আমরা এটিকে কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে দিয়ে আমরা 3 নাম্বারে কানেকশন করে দিয়েছি, এবং ইএসসিতে পাওয়ার দেওয়ার জন্য একটি ব্যাটারি ব্যবহার করব। ব্যাটারিটি আমরা কানেক্ট করে দেই ইএসসির সাথে। এই যে ইএসসি থেকে একটি আওয়াজ আসলো, তো এই যে আমাদের রিসিভারটি দেখুন, রিসিভারে পাওয়ার আসছে। আমাদের কানেকশন কমপ্লিট। আমরা ট্রান্সমিটারের মাধ্যমে রিসিভারে সিগন্যাল প্রেরণ করে আমরা মোটরটিকে রান করব। এই যে দেখতে পাচ্ছেন,
পিডাব্লিউএম সিগন্যালের মাধ্যমে মোটরটিকে রান করানো হলো।